হ্যালো এভরিওয়ান, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাই হোক, আমি আজকে একটা ভিডিও নিয়েছি। দেখেন কি সুন্দর সাথী, ২ জন বসে আছে। আমরা যদি বাস্তব জীবনে এমনভাবে সাথী হয়ে সারা জীবন যাতে যার, যার সংসারে সে উম বে যতদিন বেঁচে থাকি ততদিন যাতে সংসার করে যেতে পারি, সেই দোয়াই সবার জন্য করছি। যার জন্য এই দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লাগলো। ক্যামেরায় একটু বন্দি করে রাখলাম। এখানে আমি একটু ভাজি করে নিচ্ছি, করলা ভাজি। এই শীত, আর যে শীত পড়ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কেমন শীত। তো এটা আমি রেসিপি হিসাবে শেয়ার করছি, রুই মাছ দিয়ে ফুলকপি রান্নাটা। আর এদিক দিয়ে ধুন্দুল বা ঝিঙে যেটাই বলি, ধুন্দুল ভাজি করেছিলাম, একটু করে জাস্ট শর্ট নিয়ে নিলাম। আমরা রান্না করলে একটা রেসিপি রান্না করি না, ২-৩ টা রান্নার মধ্যে থাকেই। তো যাই হোক, আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে সুন্দরভাবে আমি তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। আর মাছটা আমি কুটতে পারি কম। যাই হোক, আমি যেভাবে পেরেছি বড় মাছ কষ্ট করে কুটে নিয়েছি। মাথাটা সাইজ করতে পারি নাই। তো আমি এখন মাছগুলো সুন্দরভাবে এপিট-ওপিট করে ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি তরকারিটা এখন বসিয়ে দেবো। হালকা একটা পেঁয়াজ এড করে, তেল, পরিমাণ মতো তেল এড করে এখন আমি এখানে লাল মরিচের গুঁড়ো, এখন পুড়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে একটু পানি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া, হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমার রান্নাটার মূল স্বাদই এখন কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে খুব কষিয়ে নিয়েছি, আর কালারটাও খুব চমৎকার এসে গেছে। তো এদিক দিয়ে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর ওদিক দিয়ে আমি ডালের যে বড়া দিয়েছিলাম, বড়া দিয়ে তরকারিটা রান্না করব ভাজনা বেটে দিয়ে। আর ভাজনা বেটে দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো এখন হালকা একটু পানি দিয়ে আর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। ডাল বড়াগুলো এখন হালকা তেলে ভেজে নিচ্ছি। আর এখন আমি ভাজনার জন্য এখানে রসুন, পেঁয়াজ কুচি আর একটু জিরে দিয়ে ভাজাটা সুন্দরভাবে আমি ব্রাউন কালার করে একদম তেলে ভেজে পাটায় রেখে দেবো। এখন অল্প একটু পানি দিয়ে কুকটা আমি সুন্দরভাবে করে নিচ্ছি। আর আমার ভিডিওটা সবগুলো ভিডিও আমি করেছিলাম। ভিডিওটা মাঝখান দিয়ে একটু কেটে গেছে। তো যাই হোক, আপনারা রান্নার প্রসেস দেখে বুঝতে পারবেন। এইজন্য রেসিপি হিসেবে এটা দিলাম। তো আমি ভেজে রাখা মাছগুলো এখন কড়াইর মধ্যে দিয়ে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। তো এই যে আমার এই ভেজে নেওয়া বাজনাগুলো এখন আমি সুন্দরভাবে এখানে পাটায় বেটে নেব। আর তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি। স্বাদ মতো ধনিয়া পাতা অ্যাড করেছি, মাছগুলো অ্যাড করে নিয়েছি। আর বড়াগুলা ভেজে রেখেছিলাম সেটাও মাঝামাঝি অবস্থায় অ্যাড করে নিয়েছি। সবগুলো ভাজনাও অ্যাড করে নিয়েছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।